আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর বাল্যকালের একটি বিখ্যাত ঘটনা। 470 হিজরি সনের রমজান মাসের 1 তারিখে ইরাকের বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের জিলানী। তার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি এবং মাতার নাম সায়েদা উম্মুল খায়েব ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হোসেন ইবনে আলীর বংশধর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি ও বুজুর্গ ছিলেন। তাকে বড় পীর বলা হয়। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় ভাষণ দিতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। হিজরি 561 সালের 11 রবি উসমানী আব্দুল কাদের পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল 91 বছর। তার ওফাত দিবস সারা বিশ্বের সুফিরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন। তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত যে তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা, তাই তার আম্মাকে বলল, আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহর যাব। তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং 40টি স্বর্ণ মুদ্রা এবং বলল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি। জানি না আর কখনো কোনো দিন দেখা হবে কিনা, এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন, তবুও কাউকে মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মার কাছে এই ওয়াদা করলেন যে সে কোনো দিন মিথ্যা কথা বলবে না। তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা দিলেন আর গেলেন বাগদাদের পথে। যাওয়ার পথে হজরতের আম্মাজান সেই 40টি স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছেন যাতে পড়ে না যায়। যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলছে। বনের ভিতর দিয়ে হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত। তার পুরো কাফেলাকে ঘিরে ধরলো এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো। একটা ডাকাত এগিয়ে এলো হজরতের কাছে আর চোখ কটমট করে বলল, ওহ খোকা, তোমার কাছে কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। এবং ওই ডাকাত থেকে দেখে অবাক হয়ে সে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল। শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছলো। ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ডাকাতরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার জানতে চাইল, তোমার কাছে কিছু আছে নাকি? হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। কোথায়? এই দেখুন, আমার জামার ভিতরে লুকোনো রয়েছে। আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতরা দল হতভম্ব হয়ে গেল এবং তাকে বলল, তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকোনো ছিল, আমরা তো দেখতে পেতাম না, তবুও তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন? এর কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলল, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি? এই কথা শুনে ডাকাতরা কেঁপে উঠল, কাঁদতে লাগলো এবং বলল, এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারও তার পরোয়া নেই। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে হে আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, আমরা তোমার এই কথা মতো চলবো। হায় আমাদের সর্বনাশ! বছরের পর বছর ধরে এই ওয়াদা আমার ভুলে বসে রয়েছি, তার প্রভুর অবাধ্যতা করে চলেছি। এবং ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করলো এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল। তারা ওয়াদা করলো যে কোনো দিন খারাপ কাজ করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই কাজ থেকে শিক্ষা পাওয়া গেল মিথ্যা কথা না বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন, আমিন।